দেখো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা 4 নম্বর অঙ্কের যে দুইটা আমরা ভাগ প্রক্রিয়ায় আমরা করছি। এখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা এটার ভাগশেষ নির্ণয় করব। তাহলে আমরা এর আগে আমরা অঙ্ক করছি যে বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। তাহলে এখানে লেখা আছে বহুপদী রাশির লেখা আছে, আমরা এটা লিখব মনে করি p of x equal 5x cube minus 3x minus 2। এই বহুপদী রাশি এটা দেওয়া আছে প্রশ্নে, এটা আমরা ধরে নিছি p of x। বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন বলছে বহুপদী রাশিকে 3x minus 2 মানে 3x minus 2 দ্বারা ভাগ করে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। আমরা এই অঙ্কটারই ভাগ প্রক্রিয়া করে আমরা ভাগশেষ পাইছিলাম, এটা -68/27, এটা আমরা ভাগশেষ পাইছি। এখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ভাগ যেটা হয়, আর এখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখবো আমাদের ভাগশেষ এটা হয় কিনা, তাহলে আমাদের সত্যতা যাচাই হবে। এখন এখানে আছে ভাগশেষ উপপাদ্যে বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে 2x - 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটা আমাকে ভাগ করার আগে আমাদেরকে একটা প্রতিক্রিয়া জানতে হবে। প্রতিক্রিয়াটা হলো p of x কে x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of মাইনাস থাকলে প্লাস হবে। এই বিটা প্রথমে উপরে থাকবে, আর x a বলতে যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে এখানে a বলতে আমরা a দেব b/a। তাহলে p of x কে ax - b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b/a। এই মাইনাস হলে প্লাস হবে, যদি এদিকে প্লাস হতো তাহলে আমরা লিখতাম -b/a। এখানে আমাদের লেখা আছে কত, 3x - 2। তাহলে এটা লেখা আছে 3x - 2। p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of এই উপর এই 2 মানে b, 2 আর x এর সাথে আছে 3, তাহলে হবে 3। আমরা এটা আমাকে এই প্রতিক্রিয়াটা লিখে আমার ভাগশেষটা করব। তাহলে এখন আমরা লিখি p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of, এটা যেহেতু মাইনাস আছে প্লাসের হবে 2/3। আমরা এটা মুছে ফেলি, এটা আগের ভাগশেষ ছিল। তাহলে p of x কে, p of x মানে এই পুরো রাশিটাকে p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2/3। তাহলে আমরা লিখব এখন আমরা এটা লিখব, প্রদত্ত রাশিটা লিখব p of x 5x cube minus 3x minus 2। এখন আমরা p x এর জায়গায় আমরা এই 2/3 বসাবো, 2/3, 5 into 2/3
হোল কিউব মাইনাস 3 x এর মান হলো গুণ দাও 2/3 মাইনাস 2। আমরা দেখো এখানে x এর জায়গায় 2/3 বসাইলাম, ডান দিকে x এর জায়গায় 2/3, উপরে আছে কিউব কিউব, x এর জায়গায় 2/3, এখানে আর কোনো চিহ্ন নাই, সেজন্য স্কয়ার বা ঘন কিছুই নেই, কিউব নেই স্কয়ার নেই, সেজন্য 2/3 হয়ে গেল মাইনাস 2। এখন আমরা 5 2/3 হোল কিউব অর্থাৎ কি 2/3 ইনটু 2/3 ইনটু 2/3 তিনবার, কিউব মানে তিনবার, 2 দোকানে 4 4 দোকানে 8, আমরা লিখতে পারি ইনটু 8, 3 3 9 3 9 27 27, এই 3 এ 3 কেটে দাও -2 আর এদিকে আছে -2। এমনও করতে পারো 3 ইনটু 2/3 যদি হয় এটা তুমি এইভাবে গুণ করতে পারো, 3 দোকানে 6 নিচে আছে 3, 3 দিয়ে 6 কাটলে 2 আবার 2 হবে, একই কথা, যে কোনো ভাবে কাটলে হবে। তাহলে 5 টা কত 40, নিচে হলো 27, মাইনাসে মাইনাস যোগ করলে হলো -4। এখন আমরা এটা লসাগু নিয়ে অঙ্কটা করব। আমরা উপরের দিকে চলে যাই। তাহলে আমরা কি পেলাম, আমরা এটা আবার লিখি এখানে 40/27 -4, 27 লসাগু নাও, 27 আর 4 নিচে আছে 1, লসাগু কিন্তু 27, 1 আর 27 এর লসাগু 27 হবে। এবং 27 দিয়ে 27 এর ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 40 এর গুণ করলে 40 একে 40 মাইনাস 4 নিচে আছে 1, 1 দিয়ে 27 এর ভাগ করলে হবে 27, এই যে এটা নিচে 1 আছে, 1 দিয়ে 1 দিয়ে যে সংখ্যাকে ভাগ করব ওই সংখ্যাটাই হয়। তাহলে 27 কে 4 দ্বারা গুণ করো, 4 7 28 8 8 1 4 2 8, 4 7 28 8 8 2 সরি 4 7 28 8 8 2 4 2 8 9 10 108, 108। এখন 108 থেকে 40 বিয়োগ করো, ক্যালকুলেটর যেহেতু তোমাদের হাতে আছে, ক্যালকুলেটর তোমরা বিয়োগ করে ফেলতে পারবা। কত হয় 108 মাইনাস কত 40 68, তাহলে আমরা পেলাম কত -68/27। এই অনুশীলনীর 4 নম্বরের 2 নম্বরের যে অঙ্কটা ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগশেষ এটা পাইছি কত -68/27 পাইছি ভাগশেষ। স্বাভাবিক ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগশেষ পাইছি এত, আর এখন ভাগশেষ উপপাদ্য ভাগ করে আমরা ভাগশেষ পাইছি এটা। তাহলে দুটোটাই আমরা ভাগশেষ একই রকম পাইছি। আমাকে প্রশ্ন করতে, প্রশ্ন ছিল কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এতকে এত দ্বারা মানে 5x³ মাইনাস 3x মাইনাস 2কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করো, ভাগ করে আমরা কিন্তু ভাগশেষ এটা পাইছি। প্রথমে আমরা ভাগ করছি এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এখন যেটা পাইছি এটা হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তার আগে যেটা পাইছি এখনো এটাই পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ আমরা একই পাইছি, অতএব সত্যতা যাচাই করা হলো। এটাই আমাদের বলতে সত্যতা তুমি, অতএব সত্যতা যাচাই করা হলো। তাহলে এখন আমরা লিখি, দেখো দুটোটাই আমরা সমান পাইছি। এটা হলো ভাগ প্রক্রিয়া, ভাগশেষে পাইছি। দেখো দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ, ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ পেলাম, ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ
এবং ভাগশেষ উপপাদ্যে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ সমান বা একই, যে কোনো লিখতে পারো। দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ দুটোটাই সমান, কারণ ভাগ প্রক্রিয়ায় আমরা পাইছি -68/27, এটা ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ পাইছি এটা, আর ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে মাইনাস পাইছি আমরা 68/27, এটাই পাইছি। কারণ দুটোটার ভাগশেষ সমান মানে একই, সুতরাং সত্যতা যাচাই করা হবে। সত্যতা যাচাই করা হলো। এই হলো আমাদের অনুশীলনীর 4 নম্বরের 2 নং যে অঙ্কটি, সেই অঙ্কটির সমাধান। এটা অনেক বড়, আশা করি তোমরা কষ্ট করে বা ধৈর্য সহকারে অঙ্কটা দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।